হযরত আবু বকর রহমতুল্লাহ আলাই ও উমর রহমতুল্লাহ আলাই সম্পর্কে যা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রহমতুল্লাহ আলাই ও উমর রহমতুল্লাহ আলাই ইসলামের 4 খলিফার প্রথম দুইজন। তারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ও প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা খেলাফতে প্রদান হন। প্রথমে আবু বকর রহমতুল্লাহ আলাই, এরপর উমর রহমতুল্লাহ আলাই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তৎকালীন সময় বিবেচনায় তারা দুজনেই দায়িত্ব গ্রহণে অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন। যোগ্য বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ক্রমান্বয়ে হযরত উসমান ও আলী রহমতুল্লাহ আলাই খেলাফতের দায়িত্ব লাভ করেন। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উফাতের পরে এই দুই সাহাবীকে অনুসরণের কথা বলেছেন। এক হাদিসে হযরত হুযাইফা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ও উমরের অনুসরণ করবে। আরেক হাদিসে হুযাইফা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, জানি না কতদিন তোমাদের মাঝে আছি। এরপর আবু বকর ও উমরের দিকে ইশারা করে বললেন, আমার পরে যারা থাকবে তাদের অনুসরণ করবে। হযরত আলী ইবনে আবু তালিব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় আবু বকর ও উমর সেখানে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুজন নবী ও রাসূল ছাড়া পূর্ববর্তী সকল যুগের পৌর জান্নাতীদের সর্দার। হে আলী, বিষয়টি এদের অবহিত করো না। হযরত আনাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, আনসার ও মুহাজির সাহাবীরা যখন বসে থাকতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসতেন। আবু বকর ও উমর রহমতুল্লাহ আলাই ছাড়া কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারত না। তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের দুইজনের দিকে তাকাতেন। তারা দুজনেই তার দিকে চেয়ে স্মিত হাসতেন, তিনিও তাদের দিকে চেয়ে স্মিত হাসতেন। ইবনে উমর রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। তিনি আবু বকর ও উমর সহ মসজিদে প্রবেশ করলেন। তাদের একজন ছিলেন তার ডান দিকে, আরেকজন ছিলেন তার বাম দিকে। তিনি তাদের হাত ধরেছিলেন। তিনি তখন বললেন, আমরা এইভাবেই কিয়ামতের দিন অতীত হব।